জুলাই আন্দোলনে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলার রায় আজ। এরই মধ্যে গ্রেফতারকৃত ৬ জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। আর জানতে যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। আমরা যুক্ত হচ্ছি জিসানের সঙ্গে। জিসান, এর মধ্যে আমরা জানছিলাম ৬ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, আর কখন নাগাদ এই মামলার কার্যক্রম শুরু হতে পারে, জানাবেন বিস্তারিত। আরিফ, আজ বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আসামিদের হাজির করা হয়েছে। এরই মাঝে আবু সাইদের যে পরিবার, তার ভাই রমজান আলী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন এখন পর্যন্ত মামলার যে বিচার প্রক্রিয়া সেটি নিয়ে তারা সন্তুষ্ট এবং যারা পলাতক রয়েছেন তাদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদেরও বিচারের মুখোমুখি করা হোক, এমন দাবি তারা জানিয়েছেন। আজ যে ৬ জনকে উঠানো হয়েছে এরই মাঝে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিচার প্রক্রিয়া শেষে আমরা জানাতে পারবো আসলে কি রায় আসতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেটি পরিবার থেকে জানানো হয়েছে, তারা প্রত্যাশা করছেন সর্বোচ্চ যে শাস্তি সেটি তারা প্রত্যাশা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যার মাধ্যমে সারা দেশে কিন্তু ছাত্রদের যে কোটা আন্দোলন সেটি কিন্তু বেগবান হয়ে ওঠে এবং ৫ই আগস্টে শেখ হাসিনার পতন হয় মূলত আবু সাইদকে প্রতীক ধরেই। তার পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫ই আগস্টের পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় এবং সেখানে গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় এবং ৬ আগস্ট সেখানে অভিযোগ গঠন করা হয় এবং ২৭ আগস্ট থেকে মূলত এই মামলার আবু সাইদ হত্যা মামলার কার্যক্রম শুরু হয় এবং ২৮ আগস্ট মূলত যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সেটি শুরু হয়। সেখানে প্রায় ২৫ জন সাক্ষ্য দেন। সেখানে ছিলেন প্রত্যক্ষদর্শী ছিলেন এবং আবু সাইদের পরিবারের সদস্যরা ছিলেন এবং চিকিৎসক ছিলেন, সাংবাদিক ছিলেন সেখানে এবং বিশেষজ্ঞরা ছিলেন। মূলত যে ৩০ জনকে আসামি করা হয়েছে তাদের মাঝে ২৪ জন এখন পর্যন্ত পলাতক রয়েছেন। তাদের যে ৬ জনকে ৩০ জনের একটা তালিকা যদি আমি বলি, সেখানে ১২ জন রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা রয়েছেন এবং সেখানে ছাত্রলীগের রয়েছেন ৯ জন এবং পুলিশের ৮ জন রয়েছেন এবং একজন চিকিৎসক রয়েছেন। যে চিকিৎসক আবু সাইদ হত্যা মামলার পরে যে ফরেনসিক রিপোর্ট দেওয়া হয়েছিল সেই রিপোর্টটি কিন্তু তিনি পরিবর্তন করে দিয়েছেন। তার কারণে তাকেও কিন্তু এই মামলার আসামি করা হয়েছে। এই ৩০ জনের মাঝে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভিসি হাসিবুর রশিদ এবং প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম এবং সেখানে যেই কনস্টেবল ছিলেন সাবেক কনস্টেবল সুজন চন্দ্র এবং সাবেক এএসআই ছিলেন আমির হোসেন, তাদেরকে আসামি করা হয়েছে। বলা হচ্ছে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি যিনি হাসিবুর রশিদ, তিনি মূলত আন্দোলনের সময় আসলে পুলিশকে কোনো ধরনের আন্দোলন বেগবান করার জন্য উল্টো কাজ করেছেন, কিন্তু ছাত্র জনতার পক্ষে তিনি অবস্থান নেননি এমন অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে। এবং একজন চিকিৎসক যাকে এই মামলার আসামি করা হয়েছে, বলা হচ্ছে যে তিনি যখন আবু সাইদ হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট আসলে বের হয়েছিল সেই রিপোর্টটি তিনি আসলে প্রেসার দিয়ে মূলত সেই রিপোর্টের যে প্রকৃত যে রিপোর্ট সেটি পরিবর্তন করে দেন, এই জন্য তাকে এই মামলার আসামি করা হয়েছে। এখন পর্যন্ত যে ২৪ জন পলাতক রয়েছেন তারাও কিন্তু আসামি, তাদের বিরুদ্ধেও আজকে এখানে রায় হবে। তাদের ভাগ্যে আসলে কি রায় আসে সেটি এখন দেখার পালা এবং এখানে যে ৬ জন রয়েছেন তাদের আজকে রায় ঘোষণা হবে। সবার নজর আসলে মূলত আজকের এই বহুল আলোচিত আবু সাইদ হত্যা মামলার। বলা যায় জুলাই গণ অভ্যুত্থানে আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ যে ত্যাগ করেছেন তার পেছনে আসলে জুলাই গণ অভ্যুত্থানের পুরো আন্দোলনে সবচেয়ে যে আবু সাইদ হত্যার পরেই মূলত এই আন্দোলন অনেক বেশি সারা দেশে ছড়িয়ে পড়ে এবং সেখানে ছাত্র জনতা যে রোষানল, সেই রোষানলে পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকে এই মামলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় আজকে বিচারের মাধ্যমে যে রায় হবে, যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে রায় হবে এবং যারা ভিতরে রয়েছেন তাদের বিরুদ্ধে রায় হবে। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এখানে আবু সাইদের স্বজনরাও এসেছেন। তারা সকালে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের পরিবারে যে সর্বোচ্চ শাস্তি তারা চাচ্ছেন আসামিদের সেটি তারা জানিয়েছেন। এখন পর্যন্ত তারা এখানে ভেতর অবস্থান করছেন। এখানে বিচারিক যে কার্যক্রম সেটি চলছে। বিচার কার্যক্রম শেষে আমরা যদি আবার পরবর্তীতে আপনার সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী যে আপডেট সেটি জানিয়ে দেব। আরিফ, ধন্যবাদ জিসান।